আমি জন্মের থেকে আমার কোলে ওকে হসপিটালে যখন এনে দিছে, একটুখানি একটা ফুলের মতো আমার ভাইটা এত সুন্দর ছিল, নিশ্চয়ই আপনারা ছবি দেখছেন। আমার ভাইটাকে আমি কালকে যখন হসপিটালে যে বেডে দেখছি, মনে হয়েছে আমার ভিতর থেকে আমার আত্মাটাও বের হয়ে গেছে। আমি আমার ভাইকে চিনতে পারি নাই। আমার চাঁদের মতো একটুখানি ফুলের একটা ভাইকে ওরাই পাবি করে ফেলছে। মানে এর চেয়ে বড়ই মানে আর কিচ্ছু নাই। সবার সন্তানই সবার কাছেই। আমার মা তা ওরে 10 মাস গর্ভে রাখছে, হওয়ার পর থেকে আমরা ওরে হাতে পিঠে সবাই কম বেশি করছি, কিন্তু ও কালকে এভাবেই করবে। আমি যখন শুনছি, খবর পাইছি, আমি তো বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছি, অর্ধেক রাস্তাতে আমি ফেরত আসছি। যখন আমার ছোট ভাই বললো, আপা তুই মর্গে আয়, ভাই আর নাই, আমার মনে হলো আমি রাস্তায় মনে হয়ে গেলাম। আমার হাত পা চলে না। আমি মানে কোন রকম একটা বাইক নিয়ে পাঠাও নিয়ে আসছি। যখন আমি বাইকে, তখন আমাকে বলছে যে আপা তুমি মর্গায়, বাইয়া নাই। আমার মনে হলো আমি পড়ে যাবো। পরে না পেরে বাইক আলাকে পিছন থেকে ধরছি। পরে বাইক আলা বলে, আপু আমি কি বাইক থামাবো? আমি ভাই আপনি থামায়েন না, একটু যেভাবে পারেন শর্টকাট একটু আমাকে নামা দিয়ে হসপিটালে। মানে ওইখানে যে আমার মনে হলো আমি ওরে দেখি নাই, অন্য কেউ ছিল হয়তো, বইটা ভুলে হয়তো ওকে দিয়ে গেছে, ও বলে ওর কথা ভুলে গেছে। মানে আমি গত সপ্তাহে ওকে নিয়ে ঢাকার বাইরে থেকে ঘুরে আসছি, আমার সাথে ছিল। ওইখানে যে ওরা খেলছে, টিকিটটা পর্যন্ত আমার ভাই ফেলে নাই, ট্রেনের টিকিটটা পর্যন্ত রেখে দিছে, সব রয়ে গেছে, আমার ভাই নাই। আমার ভাইটার মানে ফেসটা দেখে আমি চিনতে পারি না যে এটা আমার ভাই। মানে খুবই অবস্থা করে ফেলছে। মানে আমি হয়তো আমার বাবা সারা জীবনে এই আফসোসে যাবে যে আমার জন্য আমার ছেলে মনে হয় হলো, আমাকে দিতে না গেলে তার হতো না। মানে আমার বাবা এমনি খুব নরম মানুষ, সে টেনশন নিতে পারে না। তার ছেলে মানে তার সে কোলে নিচে ওই ছেলের সে গতকালকে রাত্রে মাটির নিচে রেখে আসছে। এর চেয়ে দুঃখ একটা বাবা মার জন্য কিচ্ছু নাই। আমার ভাই কখনো, আমার ছোট ভাই একটা আছে, ও দুইজনের 3 বছরের ডিফারেন্স। কোনো সময় দুই ভাই কোনো সময় ঝগড়া করে নাই। দুই ভাই কারোর সাথে একটা জোরে পর্যন্ত কথা বলে নাই। দুই ভাইয়ের ভিতরে খুবই, আমি বড়, আমাকে ওরা একটু অন্যভাবে করে, বড় বোন হিসাবে আমাকে যথেষ্ট ওরা শ্রদ্ধা করে, ভালোবাসে। কোনো সময় আমার সাথেও একটা রাগ দেখায় বা কোনো জিনিস নিয়ে হিংসা যে ভাই বোনদের ভিতরে, যে ও পাইছে আমি পাবো না কেন, এটা আমাদের ভিতরে হয়নি 3 ভাই বোনের ভিতরে। কারণ আমার বাসায় গেছে, আমার বাসায় এখন এই যে আমার বাসায় আমার ভাই আর যাবেও না, আমাকে বলবে গেছে, ও যে দুলাভাই গেছে এইটা ওইটা আবদার করছে। আমি কোথাও ঘুরতে গেলে ওদের ছাড়া যাই না, ঢাকার বাইরে আমি এ পর্যন্ত যত যেখানে গেছি, আমি গত মাস ওদের নিয়ে মাওয়া ঘাটেও ঘুরে আসছি। আমার কাছে ছবিগুলো আছে, আমার ভাই এখন স্মৃতি হয়ে গেছে। আমার ভাই কখনো আমার সাথেই করে নাই। কোন সময় কিছুই হয়েছে, আপুর টাকা লাগবে, ফোন দিচ্ছে, ভাইয়ারে বল আমার টাকা লাগবে, কিছু টাকা দাও, ভাইয়া দুলাভাই টাকা দাও, ফোন দিছে। কোনো সময় মানিয়ে নেই, ও নিজের ছোট ভাইয়ের মতো ওই করে সব সময়। ও যখন আমার বিয়ে হয়েছে, আমার ভাই একটা, ছোটটা 4 বছরের, বড়টা 6 বছরের, ও এটুক এটুক পাইছে, ওইভাবেই বড় করছে। আমার বিয়ে হয়েছে 16 বছর ধরে ও ওদের ওইভাবে চোখ, নিজের ভাইয়ের চোখে দেখে আসছে, মনে করে আসছে। ও কালকে যখন আয়শা হসপিটালে দেখছো, নিচে ওই হয়ে গেছে। ওর জন্য এটা মেনে নেওয়া খুব ছিল, টাফ ছিল, যে এইটুক একটা বাচ্চা, আমাদের কাছে তো বাচ্চাই, যেভাবে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যাবে, এটা তো কল্পনার বাইরে। ও বাইকে অত না দেখে ও সবসময় বলে, ভাই তুই বাইক নিয়ে বেরোস না বেশি, তুই পারস না। এর আগেও কয়েক বছর আগে একবার মিরপুরে এরকম অ্যাক্সিডেন্ট করছে, তখন হালকা পাতলা ব্যথা পেয়েছে। এবারও যখন ও বলছে যে বাবা ফোন দিছিল, বললো যে ওলি বলে অ্যাক্সিডেন্ট করছে হসপিটাল, আমি ভাবছি এর আগের ভালো তো করছে ওরকম হয়তো, কিন্তু আয়সা আছে ভাইকে আর পাবো না, মানে এটা চিন্তাও করি নাই।